আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে মিলানের সেন্ট্রাল স্টেশন। আমরা আজকে ফ্লোরেন্স যাওয়ার উদ্দেশ্যে আমাদের আঙ্কেল সহ আমরা টিকিট করেছিলাম, ট্রেনের টিকিট। একদিন আগে টিকিট করাতে টিকিটটার প্রাইস অনেক বেশি পড়েছিল। তো আমরা এখন ফ্লোরেন্সের টিকিটের জন্য ঢুকছি স্টেশনের ভিতরে। আসলে এই স্টেশনটা অনেক বড় এবং এটা ইটালির মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেশন, সবচেয়ে বড় স্টেশন মিলান স্টেশন। এটা আমাদের ট্রেন চলে আসছে ফর ফ্লোরেন্স। এই ট্রেনে করে আমরা ফ্লোরেন্সে যাব। এটা মাঝে মাঝে অনেকগুলো স্টপেজে থামবে, বাট আমাদের স্টপেও থামবে মেবি 2 ঘন্টা 15 মিনিট পর। আপনারা যদি কেউ মিলান থেকে আসেন, এখান থেকে ফ্লোরেন্সে যেতে 2 ঘন্টা 15 মিনিটের মতো লাগে। তো এই যে আমরা ট্রেনে আমাদের যে প্ল্যাটফর্ম আর কোচ নাম্বার সেখান থেকে উঠতে হবে। প্ল্যাটফর্ম নাম্বারটা আমার মনে নেই, কিন্তু 9 নাম্বার কোচ থেকে আমাদের সিটটা কাছে পড়ে। তো আমরা 9 নাম্বার কোচ থেকে উঠে যাব। উঠে যাওয়ার পরে আমি আর আমার ছেলে একটু ঢং করছিলাম। আমার ছেলে একটু দুষ্টামি করছে, যে দেখতেই পাচ্ছেন দুনিয়ার চেহারা বানাচ্ছে। আমাদের পাশে একজন বসা ছিল আর এই পাশে দুজন ছিল, তারা ইজিপশিয়ান ছিল, তারা মালদ্বীপসে থাকে, রিসোর্টে থাকে তারা। এই যে এখানে দেখা যাচ্ছে কোথায় কোথায় থামবে ট্রেনটা। ভালোই লাগছিল। এরপরে কিছুক্ষণ পরে এই যে আমার এই জায়গাটা দেখে কুমিল্লা হাইওয়ের কথা মনে পড়লো। আর এখন মনে হচ্ছে যে বন্যায় যে কী অবস্থা ওই হাইওয়েটার, আমার খুব বাংলাদেশের কথা মনে পড়ছে। আল্লাহ আপনি সবাইকে বন্যা থেকে উদ্ধার করেন। যত যত জায়গায় বন্যা হচ্ছে, আল্লাহ আপনি দ্রুত পানিগুলা নামিয়ে দেন। মানুষ যারা কষ্টে আছে, যে কোনো প্রাণী যারা কষ্টে আছে, আল্লাহ আপনি তাদের কষ্টটা দূর করে দেন। এই কষ্ট দূরে থেকে বসে দেখলে আরও বেশি কষ্ট লাগে, বলে বোঝানো সম্ভব না। এই এই গ্রিনগুলো দেখে আমার বাংলাদেশের চিটাগং হাইওয়েটার কথা মনে পড়েছে। এই যে আমরা এখন এই ইজিপশিয়ানদের সাথে কথা বলছিলাম। এই যে আমাদের এইটা হচ্ছে স্টেশন নেম হবে ফিরানজে এসএমএন। অ্যাকচুয়ালি এখানে ইটালিয়ান ভাষায় উচ্চারণ করা এবং বলাটা যে কী কষ্টের। আমরা ইংলিশ পারলে, ওরা ইংলিশে যে বললে ওরা না বুঝতে চায় না, প্রোনাউন্সিয়েশনটা আমাদের ঠিক মতো হয় না ইটালিয়ান। সো আমরা বলি ফ্লোরেন্স ইংলিশে, বাট ওরা বলে ফিরানজে। সো আমরা বলি ভেনিস, ওরা বলে ভেনেজিয়া ইটালিয়ান ভাষায়। তারপরও ঠিক মতো উচ্চারণ হয় না, আমি বলবো। এই যে আমরা রেডি হচ্ছিলাম, আমরা এখন ফ্লোরেন্সের স্টেশন থেকে নামবো। তো আমরা আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। এই যে আমরা নেমে গেছি ফ্লোরেন্সের সেন্ট্রাল স্টেশন থেকে বাহিরে। আমরা আবু আঙ্কেলের থেকে কিছু চার্ট নিয়ে আসছিলাম যে কোন জায়গাগুলো আমাদেরকে যেতে হবে। তো ফার্স্টে আমাদের ইচ্ছা ছিল সেন্ট্রাল থেকে নামতে, যেহেতু আমাদের শো 1টা বেজে যাবে, আমাদের যে জায়গাটা মেন ডোমে যাবে ওইখান থেকে আশেপাশে কোথাও খেয়ে নিব। তো আমরা হেঁটে হেঁটে খাওয়ার রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছিলাম। আমরা আমাদের কাঙ্ক্ষিত খাওয়ার রেস্টুরেন্ট পেয়েছিলাম, আর আমরা আঙ্কেলের কাছ থেকে আগেই জেনে নিয়েছিলাম এখানে খুব ফেমাস একটা স্টেক আছে, ফিয়ন্টিনাই মনে হয় নাম, ইফ আই এম নট রং। এই রেস্টুরেন্টটা আমরা পছন্দ করেছিলাম, বিকজ এই রেস্টুরেন্টটা মেডিচি বলে যে এখানকার ফেমাস। এই যে এটা হচ্ছে ডোমটা, এখানে মেডিচি ফ্যামিলির 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার পিছনে একটা চার্চ আছে, এটা হচ্ছে চার্চের ডোমটা। তো এটার সামনে ডান পাশে রেস্টুরেন্টটা, আমি জানি না ইটালিতে কীভাবে বলে, ক্যাম্পেলেকে কী বলে, ক্যাম্পেলে দে মেডিচি রেস্টুরেন্টের নাম। আমি রেস্টুরেন্টটা থেকে ঠিক বের হয়ে এই ভিডিওটা করলাম। তারপরে আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখালে আপনারা এই যে চিনতে পারবেন আই গেস। একদম কাছে রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছিলো আমার, ফিওরেন্টিনা মেবি স্টেকটার নাম। তো আমরা অর্ডার করে দিয়ে অলরেডি বসে পড়েছিলাম। এর মধ্যে আমি আবার একটু ঢং করলাম, কিন্তু আমি আসলে ভিডিওতে আমার চেহারা দেখে বারবারই খুবই হতাশ হচ্ছিলাম যে এত ট্যান হয়েছে যে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের মতো কালো লাগছিল। সরি, আমি কাউকে আসলে ছোটো করতে চাচ্ছি না, কিন্তু আমি খুবই ট্যান্ড। আমি ওয়াইনগুলোর একটু ভিডিও নিতে বলছিলাম আমার হাজব্যান্ডকে, একটু না ওই শপটা আসলে একটু ভিন্টেজ টাইপ, অনেক টাইপের ওয়াইন। আর ফ্লোরেন্সে নাকি ওয়াইনের একটা রাজ্য বলে, তো ওয়াইন অনেক ভালো ফ্লোরেন্সে, যদিও আমরা কেউ খাই না, কিন্তু তারপরও ভিডিও করতে তো সমস্যা নেই, যারা খায় হয়তো তাদের জন্য এই রেস্টুরেন্টটা একটা বেস্ট অপশন হবে আমি মনে করি, তাই আমি ভিডিও করছিলাম। এই যে
আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করছিলাম। এই যে আমাদের খাওয়া চলে আসছে। এই যে রেস্টুরেন্টের নামটা এখানে দেখা যাচ্ছে। এই যে আমাদের খাওয়া, এখানে 700 গ্রামের মতো স্টেক মানে গরুর স্টেক আছে। আমরা মিডিয়াম নিয়েছিলাম, মিডিয়াম নিয়েছিলাম। আর রোস্টেড পটেটো ছিল, সাথে আমাদেরকে কমপ্লিমেন্টারি ব্রেড দেওয়া হচ্ছিলো আর আমরা কোক নিয়েছিলাম। আমার হাজব্যান্ড প্লেটগুলো দেখে বলছিল এত ছোট প্লেটে আমি জীবনে স্টেক খাইনি। আমার ছেলে খুব স্ট্রাগল করছে, সে ছুরি আর কাঁটা চামচ দিয়ে। পরে আমি তাকে পিস পিস করে কেটে দিয়েছিলাম। আমি একটু খাওয়ার ভিডিও নিয়েছিল আমার হাজব্যান্ড। আমার খুবই ক্ষুধার্ত ছিলাম, তাড়াতাড়ি খাচ্ছিলাম, আমি পারলে সব গিলে ফেলছিলাম। এই যে আমরা এখন চার্চের সামনে এসেছিলাম, ওই যে মেডিচি যে হাউসটা তার পাশেও সামনে যে ডোমটা চার্চে ছিল, এটা হচ্ছে সেই চার্চটা। এই চার্চটা আপনারা দেখতেই পাবেন প্রথমে ঢুকতেই ফ্লোরেন্সের ভিতরে সেন্ট্রাল স্টেশনের পরে বলিয়ে দেখিয়ে দিবে। আর আমার ভিডিওটা হয়তো আপনার কাজে লাগতে পারে। এই যে চার্চের এখান দিয়ে আসলে টিকিট কাটে না, বাট এখান দিয়ে হেঁটে যেতে হয় সামনে। আমরা কিছুক্ষণ পরে হেঁটে যাব। এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চার্চের দিকে। এই যে হেঁটে যাচ্ছে আমার ছেলে, আমার হাজব্যান্ড আগে। তো চার্চের দিকে যাওয়ার সময় ভিতরে আমি ঢুকেছিলাম। এই যে এটা এন্ট্রেন্স, কিন্তু এখানে টিকিট করে না, বাট এটা চার্চের এন্ট্রেন্স। টিকিট এনে এখানে দেখাতে হয়। তা আমি এখানে যে ছিল মহিলা, ওনাকে বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু ভিডিও করতে পারি। উনি বললেন করো। তো উনি আমাকে অনুমতি দেওয়ার পর আমি চার্চের ভিডিওটা ভিতরে একটু ভিডিও করলাম। আমি ঢুকলাম না, কারণ আসলে এত গরম ছিল, আজকে মনে হয় হাইস্ট গরম ছিল ইটালিতে। আমি ঢুকলাম না, বের হয়ে গেলাম। এরপরে মেডিচি হাউস বলে এটাকে, এটা ওদের বাড়ি, সেকেন্ড বাড়ি বা ফার্স্ট বাড়ি হতে পারে, আমার ঠিক মনে নেই। আমি আসলে হিস্ট্রি সম্পর্কে এত ভালো জানি না। তো ওটার পাশে এইরকম একটা ডোম ছিল। এই ডোমটারও একটা হিস্ট্রি আছে, আমি এটা আপনাদেরকে পরে ভিডিওতে বলবো। আর এইটা একটা চার্চ, এই চার্চের টিকিটই সোল্ড আউট ছিল। খুবই সুন্দর বাইরে থেকে দেখতে, সোল্ড আউট ছিল 27শে আগস্ট পর্যন্ত। তো আমরা পাবো না ফর শিওর। তো এখানে লাইনে দাঁড়িয়েছিল কিছু লোক। এটা শুধু নিচতলায় ফ্রি যেটুক চার্চের জায়গা, অটুকের জন্য। মিউজিয়ামটা উপর তালা থেকে, ওইটার কোনো টিকিট ছিল না। তা আমি একটু ঢং করে ভিডিও করলাম। আমার হাজব্যান্ড, এই দেখেন মানুষ সামনে চলে আসলে ভিডিও সে করতে সে হাই হতাশ হয়ে যায়, তারপরও করছিল। আমি ধন্যবাদ জানাই তাকে। এই তো আমার এটা একটা শর্ট ভিডিও ছিল ফ্লোরেন্সের। থ্যাংক ইউ।